বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে যে মামলা হয়েছিল বাংলাদেশ আদালতে, হাইকোর্ট তা খারিজ করে জানিয়ে দিল যে হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশ দেবে না। আর এদিকে বাংলাদেশ ক্রমশই উত্তাল হচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী আর সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল, যে মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত সেই মিছিল। সরাসরি আমাদের দেখাবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কোথায় পৌঁছলো এই মুহূর্তে মিছিল? দেখো, আমরা রয়েছি এই মিছিল ইতিমধ্যেই পৌঁছেছে মল্লিক বাজার অঞ্চলে এবং সেই মিছিলে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সামনে রয়েছেন সাধু সন্ত সন্ন্যাসীরা, সেরকমভাবেই একটি ব্যানার রয়েছে যাদবপুর প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীদের বলে একটা ব্যানার রয়েছে, তারাও রয়েছেন। অন্যদিকে পিছনে রয়েছেন আমরা দেখতে পেয়েছি তাপস রায়, সেছাড়া হচ্ছে তমগ্ন ঘোষ, সজল ঘোষ মতো বিজেপি নেতারা, তারা ইতিমধ্যেই মিছিল করে এগিয়ে যাচ্ছেন। এই বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে যিনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে ইসকনকে নিয়ে যে কোর্ট রায় দিয়েছে বাংলাদেশের কোর্ট, কি বক্তব্য আপনাদের? ইসকন শুধু বাংলাদেশে নেই, সারা বিশ্বে ইসকন আছে। আবুধাবিতে বিরাট ইসকন মন্দির হয়েছে আপনারা জানেন, এবং সৌদির বাদশাহ সেখানে গিয়েছিলেন। তাহলে বাংলাদেশে কোন নতুন ইসলাম মত আর সৌদিতে কোন নতুন ইসলাম মত? বাংলাদেশে আল্লাহর ইসলাম চলছে না, মুল্লার ইসলাম কায়েম হয়েছে। বাংলাদেশটা চালাচ্ছে ফতোয়াবাজ জিহাদি কিছু মাদ্রাসার হুজুররা। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে রয়েছেন। কি দাবি নিয়ে যাচ্ছেন? চিন্ময় প্রভুর মুক্তির দাবি। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি, হিন্দুদের জীবন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই সঙ্গে সঙ্গে ধর্ষণ, লুট, মন্দিরের ওপর হামলা বন্ধ করা, এবং সেই সঙ্গে সঙ্গে মানবতার দিকে ইউনূস সরকারের সজাগ দৃষ্টি ফিরিয়ে আনা। অবশ্যই মানবতার দিকে দৃষ্টি ফেরানো, এই দাবি রয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু বা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং তার সঙ্গে মানবতার দিকে ফিরিয়ে আনা। তার কারণ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে, তারই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছেন এবং তাদের স্পষ্ট অভিযোগ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, ইউনিস সরকারের বিরুদ্ধে, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই তারা আজকে যাচ্ছেন। তারা যাবেন হচ্ছে একদম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, সেখানে তাদেরকে আটকানোর ব্যবস্থা রয়েছে যেমনটা জানা যাচ্ছে। তারপর একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল যাবে হচ্ছে কথা বলতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, এমনটাই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এবং তারা তাদের দাবি নিয়ে এগিয়ে চলেছেন। এখানে যেরকম সন্ন্যাসীরা রয়েছেন সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ যোগ দিয়েছেন। তার পাশাপাশি বিজেপির যারা নেতা রয়েছেন তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে এই মিছিলে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাদেশে অস্থিরতা যাতে দ্রুত কাটে এবং এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দ্রুত সরকার পদক্ষেপ করুক, সেই দাবিও যেমন রয়েছে। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস তাকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব হয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কলকাতায় সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ডেপুটেশন দিতে পৌঁছে যাবেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে। গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং গিয়ে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সরকারকে ব্যবস্থা নিতে হবে। আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল, 4 জনের প্রতিনিধি দল ভেতরে গিয়ে কথা বলতে পারবেন। আর বাংলাদেশে কট্টরপন্থীদের নিশানায় ইসকন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর বলেছেন বাংলাদেশের, আপনাদের জানিয়ে রাখি, কলকাতা শাখার ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে, সংখ্যালঘুরা নিরাপত্তা চাইলে জুটছে রাষ্ট্রদ্রোহের ধারা। কি বলেছেন তিনি, দেখুন। আমরা উইআর ইসকন ইজ কমপ্লিটলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমাদের ভক্ত, কীর্তন, প্রসাদ ডিস্ট্রিবিউট করা, অন্য লোককে সেবা করা, এর মধ্যেই আমরা হরিনাম করতে আমরা উই আর ভেরি হ্যাপি। আর আমরা খালি এটাই চাই, আর আমাদের ভক্ত যারা বাংলাদেশে আছে খালি এটাই চাই কি আমরা আমাদের ধর্ম উইদাউট এনি ফিয়ার আমরা প্র্যাকটিস করতে পারি। আমাদের মন্দির,
ভক্তরা সুরক্ষিত থাকুক। খালি এটাই আমরা চেয়েছি। আমরা কে পার্টি আসবে, যে পার্টিও ওখানে আসুক, ওটা তো দ্যাট ইজ আ ডেমোক্রেসি, ওটা হবে। কিন্তু আমরা সবার যে কেউ পাওয়ারে থাকুক না কেন, আমরা সবাই থেকে এটাই হাত জোড়ে আমরা অনুরোধ করি কি উই আর মতলব যে মাইনরিটিস আছে ওরাও পার্ট অফ বাংলাদেশ। আর অ্যাকচুয়ালি ইসকন আমরা গৌড়ীয়, ইসকন হচ্ছে একটা গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় থেকে আমরা বেরিয়েছি। চৈতন্য মহাপ্রভু যেনার ফিলসফি মতলব চৈতন্য মহাপ্রভু, ইসকন আমরা চৈতন্য মহাপ্রভুকে মানি। চৈতন্য মহাপ্রভু ওনার জন্ম মায়াপুরে হয়েছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু মা বাবা উনি প্রেজেন্ট ডে বাংলাদেশ থেকে উনি এসেছিলেন, ওরা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন।